বিশ্ববিদ্যালয়ের 10 থেকে 15টা লাশ আমি নিজে বহন করেছি। আনোয়ার নামে একটা ছেলে কুষ্টিয়া তার বাড়ি ছিল। এই জায়গায় আসার পর সে মেসে উঠার পর মেসের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সে হলে গিয়া তার জন্ডিস হয়ে যায়। এই জন্ডিসে সে পরবর্তীতে মৃত্যুবরণ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এভাবে অপরিবেশ, বিভিন্নভাবে শিক্ষার পরিবেশ নাই, বিভিন্ন বাসাবাড়িতে থেকে তারা তাদের মৌলিক শিক্ষার অধিকার তারা হয়তো এখানে লেখাপড়া করে, কিন্তু তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করেন। আজকে যে প্রজেক্ট গ্রহণ করা হয়েছে নদীর এই পারে, এটা নিয়ে তালবাহানা চলতেছে, মাসের পর মাস চলছে, কোনো খবরই নাই। মনে হচ্ছে চলছে গাড়ি যাত্রাবাড়ি, এখান থেকে কিন্তু আবেগ অনুভূতি নাই। আমরা অনত বিলম্বে সেই প্রজেক্টকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রী অভিভাবকদের, শিক্ষক মন্ডলীদের যৌক্তিক দাবি আপনারা বাস্তবায়ন করেন। আজকের ভিতরে এই কোমলমতি শিক্ষার্থীদেরকে, আমার ভাই এবং বন্ধুদেরকে, আমার অভিভাবক শিক্ষকদেরকে আপনারা নিরাপদে তাদের বাসা বাড়িতে পৌঁছে দিবেন, শিক্ষার পরিবেশে শিক্ষার্থীদেরকে পৌঁছে দিবেন। আর যদি টালবাহানা করেন, আমরা সকল জবিয়ানরা এদের সাথে একাত্মতা ঘোষণা করেন আমরা এমন আন্দোলন গড়ে তুলব, যারা আজকে এসির নিচে বসে লম্বা লম্বা কথা বলছেন তারা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। এই আন্দোলনকে, জুলাই আন্দোলনকে চুরি হতে আমরা দিব না। আর জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার, প্রধান স্টেক হোল্ডার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনারা অপেক্ষা করবেন, আঙ্গুল চুষবেন, লম্বা লম্বা কথা বলবেন, আবার করে দুঃখ প্রকাশ করবেন, এটা হতে পারে। আসামি হিসাবে আমি 2 বারে 13 মাস আমি জেল কেটেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। যে আন্দোলন হয়েছিল হল আন্দোলনের মামলায়, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমরা দুঃখ করিও না, এতে দুঃখ করার কোনো কারণ নাই। কারণ এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছিল যৌক্তিক। এই যৌক্তিক আন্দোলন শুধু জেল নয়, যদি আমাদেরকে ফাঁসির মঞ্চে যদি যেতে হয়, তারপর আমরা ফাঁসির মঞ্চে যেতে লাগে। বিশ্ববিদ্যালয়ের মৌলিক দাবিকে অপেক্ষা করার কোন অধিকার এই সরকারের নেই। আমরা আমাদের বর্তমানদের সাথে একাত্মতা ঘোষণা করে কিভাবে এই দাবিকে পূর্ণাঙ্গভাবে মেনে নিতে হয় এটা আমাদের জানা আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিগত ফ্যাসিবাদ আন্দোলনে কি ভূমিকা রেখেছে এদেশের মিডিয়া এবং দেশবাসীর সাক্ষী যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকে নিচে নেমে এই আন্দোলনকে সফল করার জন্য ভূমিকা রেখেছেন। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাদের কোন থাকার জায়গা ছিল না। যখন সবগুলা বাড়িঘর যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, মেসে অবস্থান করে, বিভিন্ন বাসাবাড়িতে অবস্থান করে, অবস্থান করে, বাসার ছাদে অবস্থান করে, তারা জীবনকে বাজি রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনকে সফল করেছিল, সেটার বাস্তব সাক্ষী আমি শাহীন আহমেদ খান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বান্ধব কোনো পরিবেশ নাই। একজন ছাত্র সেই সবে মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার থাকার জন্য তাকে যে সংগ্রাম করতে হয়, এইটা আমার মনে হয় না কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র এভাবে সংগ্রাম করে। সে যদি একটু ভালো পরিবেশে থাকতে হয়, পুরান ঢাকায় একটা বাসা নিয়ে থাকার জন্য প্রথমে তাকে 3 লাখ টাকা অ্যাডভান্স করতে হয়। 3 লাখ টাকা অ্যাডভান্স করতে যারা পারেন না, তারা ভালো বাসা ভাড়া নিতে পারেন না, তাদেরকে যেতে হয় দুলাইফার, তাদেরকে যেতে হয় নদীর এই পারে। এমন অবস্থায় তাদেরকে থাকতে হয়, বিজিবিজি অবস্থায়, যেখানে শিক্ষার কোনো পরিবেশ থাকে না।